আমরা ইনশাল্লাহ একটা আশা রাখবো যে আমরা বাংলাদেশের খেলা বিশ্বকাপে দেখব, বাংলাদেশকে বিশ্বকাপের মঞ্চে আমরা প্রতিনিধিত্ব করতে দেখব। আশা রাখছি বাংলাদেশ জিতবে, কারণ এখনও শামিদ সোম ওঠে নাই, ফাহমিদুল ইসলাম ওঠে নাই। ওদের উঠালে মানে মনে হয় যে খেলাটা ভালো হবে বা জিতবে ইনশাল্লাহ। বাংলাদেশ যেভাবে মানে শুরুটা করছিল আর কি হামজা চৌধুরীর গোলে, তখন থেকে যেভাবে বল পজিশন তারা বাংলাদেশ রেখেছিল, মানে বল পজিশনের দিক থেকে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে ছিল। সেখান থেকে লাস্ট মোমেন্টে এসে যে হাফ টাইমের আর কিছুক্ষণ বাকি, ওই টাইমে এসে যে ছন্দপতনটা হলো, এটা আসলেই মানে আশাহত করছে আমাদের সবাইকে আর কি। তো এক গোল আছে, আশা করছি যে বাংলাদেশ আবার কামব্যাক করবে। যেহেতু বাংলাদেশ ভালো, খুবই গোছানো একটা ফুটবল খেলছে, আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে এই ম্যাচটাতে। তো ইনশাল্লাহ বাংলাদেশ হচ্ছে আশা রাখবো যে এরকম ভুল আর যদি না করে, আর এটা যদি ধরে রাখে বল পজিশন তারা যেভাবে আগাচ্ছিল সেভাবে যদি আরও চলতে থাকে, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ আবার কামব্যাক করবে এবং বাংলাদেশ এই ম্যাচ জিতবে ইনশাল্লাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। লাইন আপ নিয়ে আমরা দেখছি অলরেডি 3টা প্লেয়ারকে, তারা ভালো ভালো প্লেয়ার, যে ফাহমিদুল, সামিদ সোম, ওনাদেরকে কিন্তু এখনও তোলেন নাই, ওনারা হচ্ছে রেখে দিয়েছেন, হয়তো বা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতেও পারে আর কি কোচ জ্যাভিয়ার ক্যাবরেরা। তো সেই ক্ষেত্রে আমি আশাবাদী থাকবো, কোচের ওপর একটা আশা রাখবো, যেহেতু উনি বাংলাদেশকে আসলে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্পেশালি হামজা চৌধুরী যেখানে মিডিলে আছেন, সেখানে লাইন আপ যেরকমই হোক, আমি আশা রাখবো যে সামনের দিকে আশা করি কিছু একটা ব্যতিক্রম হবে আর বাংলাদেশ এগিয়ে যাবে।